আসসালামু আলাইকুম। আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা মানে খুবই ঐতিহ্য জায়গা, একটা ঐতিহ্যবহুল একটা পরিচিত খুব জায়গা। এটা হচ্ছে সিলেটের প্রবেশ করার পর সারিঘাট নামে একটা জায়গা আছে, কারণ এখানে বালু খুবই প্রসিদ্ধ, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই জায়গার বালু যায়। এবং লালাখাল নামে একটা স্থান আছে, বিভিন্ন পর্যটক এখানে আসে, তারা হয়তো এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য প্রত্যেকেই আসে। কিন্তু দুঃখের বিষয় এখানে বাথরুম এবং মানে টিউবওয়েল বলতে গেলে নাই। এটা খুবই একটা লজ্জাজনক বিষয় এবং মানে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা এলাকার খুব মানে তারা খুব প্রকাশ করছে, যে কারণে আমিও এটা মানে তাদের সাথে একটা আলোচনা করলাম। আর একটা জিনিস, কালকে রাত্রে আমি হঠাৎ করে এখানে আমরা রমজান উপলক্ষে কিছু ত্রাণ দিতেছি বিভিন্ন জায়গায়, ত্রাণ দেওয়ার উপলক্ষে হঠাৎ করে মানে এই জায়গা থেকে স্টপ দিলাম যে একটু নাস্তা করি। নাস্তা করার পরে মানে অবশ্যই পানির প্রয়োজন হয়। যখন পানির প্রয়োজন হয়েছে তখন আমি পানি খাইলাম, এখন পানির মধ্যে গ্লাসটা মধ্যে দেখলাম ময়লা। এখন ভাবলাম এটা নিশ্চয়ই কোনো মানে পানি তো ময়লা থাকার কথা না, ময়লা যেহেতু নিশ্চয়ই কোনো। তখন শুনলাম যে মাজন সব টাইম পর্যন্ত পানি নাকি এটা পুকুরের পানি, নদীর পানি। এখন নদীর পানি যখন জানলাম তখন শুনলাম আবার এখানে নাকি এই নদীর মাঝে তারা বাথরুমও করে, তারা নাকি টয়লেটও নাই, টিউবওয়েলও নাই, কিচ্ছু নাই। তো এই যে পানি মানে যে পানির মাঝে তারা প্রচুর পান করতেছে, ওই পানি আবার তারা খাইতেছে। যে এটা আসলে আমরা জাতি হিসেবে খুবই লজ্জাজনক বিষয়। এবং লালাখালে একটা উল্লেখযোগ্য একটা স্থান, এখানে আমরা সারা দেশের মানুষ পর্যটকরা আসে সবুজ পানিগুলা দেখার জন্য। আর এখানে সারিঘাটের বালু প্রসিদ্ধ, কিন্তু এই বালুগুলা আনার জন্য নেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ আছে। একটা নৌকার ভিতরে 5 জন করে আছে। এদিকে দেখান, এখানে দেখেন কতগুলো নৌকা, এই যে নৌকাগুলা প্রতিটা নৌকায় কিন্তু 7 জন 6 জন করে মানুষ। এই এতগুলা মানুষের প্রস্রাব পাখানা কোথায় করে? ওই নদীর মাঝে করে। এই নদীর মাঝে করার ফলে এইগুলা বিভিন্ন ওই যে পর্যটকের নৌকাটা ওই জায়গায় দেখতেছে, লালাখাল দিকে দেখতেছে তারা, কারণ লালাখাল থেকে আসতেছে মানে বিভিন্ন জায়গা থেকে। এই যে নৌকাগুলো সব পর্যটকের নৌকা, আর ওই দিকের নৌকাগুলা শুধু বালু তুলে তারা। এই যে এতগুলো মানুষ তারা পাহানা কোথায়? এই সব নদীর মাঝে। আর এই নদীর পানি আমরা আবার খাইতেছি। আমরা তো বিভিন্ন রূপ মানে হয়তো তারার ইঞ্জিন মনে শক্ত হয়ে গেছি, মানে তারার ইঞ্জিন এই ময়লা পানি খাইয়া তারা ইঞ্জিন মনে শক্ত, যেখানে তারা রূপটুক হয় না, কম হয়। আর আমার তো প্রথম দিন পানি খাই হয়ে আমার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এখানে আমার কথা লেগে আমার মতো মনে হয় যারা দূর থেকে এরা মনে হয় প্রত্যেকের ইঞ্জিন নষ্ট হয়ে থাকে। এই যে পুরুষরা যেমন তখন, মহিলারা তো যে কোনো জায়গায় প্রস্তাব পাকানো করতে পারে না, তারা তো সবচেয়ে বেশি অসুবিধা, ঠিক না? বাইরে হয়তো কালকে নাকি 2জন মহিলা নাকি আইসে, তাই না নাকি খুব কষ্ট লাগছে জিনিসটা প্রস্তাব পাকানো করার মতো জায়গা যেতে পারছে। এই যে অবস্থা আর কি। যাই হোক, আমরা বাইরে একটু যেটা কথা হবে একটু কথা হবে, আপনার অসুবিধা হয় নাকি নাকি? আপনারা কি এখানে যে চলাফেরা করেন কোনো অসুবিধা হয় নাকি মনে করেন? আমাদের এখানে তো দেখেন ওই বাথরুমটা এই যে একটা বাথরুম আছে, এটা পাবলিক টয়লেট। হ্যাঁ, এটার যে পরিবেশ এটা বলতে কিছু নাই। এটা তো মনে করো করে আপনার থ্যাংকিও নাই। এটা রিং বসে রাখছে। এটা যখন ভিতরে টয়লেট করা হয় তখন এটা যে বারো বাজে যে গন্ধ এখানে আর কি কোনো মানুষ দেখা যায় না। আমরা এটা গাছ সারি কিতা হতে বাজারে দিতে এটা গন্ধ। এটা পর্যটন গাছ, মানুষ লালাখাল ঘুরতে যায়, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। তখন আসার পরে যদি তার টয়লেটের প্রয়োজন হয় তখন আমরা পাম্পও দেখাই দিই, অথবা জনতাপুরে দেখাই দিই, নাই আমরা লালাখাল দিচ্ছি ওটা দেখাই দিই। মানুষ তো নাই, তখন এখন জরুরি যদি ধরে তখন কি করতে হইব? তখন গাড়ি নিয়ে আবার পাম্পে চলে যায়। জরুরি তো 100 বার ধরবে, কারণ এখানে যে পানি, এই পানি খাইলে তো জরুরি, সাথে জরুরি পানি। তো এটা আমার তো অবস্থা জায়গাতে খারাপ হয়ে ফেলি, আমি পরে তো তাড়াতাড়ি বাড়াত গেছি। এটা হচ্ছে কি বাজারে টিউবওয়েল নাই, পানি নাই, এটা নদীর পানি, ময়লা। এখন তো পানিটা ক্লিয়ার। বর্ষাকালে যখন পানিটা প্রচুর ময়লা হয় তখন বাজারের মানুষ সবাই পানি খাইতে হয়। এখন তো পানিটা ক্লিয়ার আছে, খাইলে অসুবিধা নাই। বর্ষাকালে পানিটা গুলা হয়, গুলা হইলে ময়লা পানি, আবর্জনা এগুলো সব বাজারে পানিগুলো এখানে এই পানিগুলো বাজারে সবাই খায়, মানে সব ময়লা এগুলো খানাইকার তৈরি নিয়ে খারে চতুর বাজার দরবস্তের যা আবর্জনা ময়লাই নদীতে ফেলে। আচ্ছা, আর ময়লা পানি আপনারা খাইতেছেন? ময়লা পানি বাজারে সবাই খাইতেছে, বিভিন্ন জায়গাতে মানুষ আছে, সবাই খাইব না তখন করবো। তারা তো জানে না, পর্যটক তো জানে না নদীর পানি খাইতেছে। পর্যটক তো আমার মতো আমি যেভাবে খাই সেভাবে খাই লিখছে। তাইলে একটা টিউবওয়েল নাই আর এই ওয়াশরুম নাই, বিশেষ দরকার বা জরুরি, খুবই জরুরি। আচ্ছা, আপনার কি ট্যাঙ্ক দিলে মনে ভালো হয় না? এদিকে বললে দেখি, আপনি একটু কষ্ট করে মানে দেখাই আনেন জায়গাটা, ওই যে ট্যাঙ্কিটা যে বাংলা ঢুকা একটু কাছে যান গা, কাছে যান এই যে এটা ট্যাঙ্কি দেওয়ার কারণে এটা তো রিং দিয়ে বসে রাখছে। যদি ট্যাঙ্কি দিয়া সিস্টেম করে পাইপ সিস্টেম করে দিত তাহলে এটা সুন্দর হইতো। এই যে এটা কিন্তু নষ্ট, এটা দুর্গন্ধে কেন কোনো মানুষ দেখা যায় না। এই যে অবস্থা, এটা ট্যাঙ্কি দিয়া দিলে ভালো হইতো। আর এটার
এই যে একটা টিপল দেওয়া, এটা আসলে পানি উঠে না। পানি না উঠার কারণে এইখানে যত ধরনের মানুষ আছে পানি নাই। এইটা যে দেখেন টিপল, এটা দেওয়ার 2 দিন হয় না, 2 দিন হওয়ার পরে এটা নষ্ট, এটা পানি উঠে না। এইভাবে কি দিয়া যে এটা টিপল দিয়া দিছে আল্লাহ ভালো জানে, এটা পানি উঠে না, এটা নষ্ট। জায়গাটা দেখাই নিতে আমরা জায়গা এখানে বলা নির্ধারণ করলাম, কারণ টিউবওয়েলও কাছে আছে আর মনে করেন বাথরুমও কাছে আছে। কারণ মানে হয়তো বাথরুমে যেতে টিউবওয়েলে পানি নিয়ে যেতে পারবো, অনেকে তো আর নদীর মাঝে লাইন নিয়ে অনেক সময় লাগবে, নদীর মাঝে নামতে তো অনেক সময় লাগবে, এখানে সিঁড়ি বাইয়ে উপরে উঠতে অনেক উঁচা। এটাই ওই যে পর্যটক সহ এটা অনেক এইভাবে আইতাছে, এটা কতকাল লম্বা সিঁড়ি, অত লম্বা সিঁড়ি ওইটা সম্ভব না। হ্যাঁ 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 অনেক কষ্ট হবে, অনেক কষ্ট, সুতরাং লামা এবং ওটা এটা সম্ভব না। এই যে অতগুলো মানুষ আইতেছে এইভাবে তো সম্ভব না উঠা লামা। বাথরুমটার সাথে আমরা মনে করুন টিউবওয়েলটা থাকলে আমরা সুবিধা, কথা বুঝছেন নি কিতা হয়েছি। তো উঠিবেলা মানে জায়গা এটিবেলা আমরা নির্ধারণ করলাম, বুঝছেন নি ভাই কিতা কইন আপনি, কারণ আপনার মতামত সবচেয়ে বড়, আপনিও তো এলাকার কেউ চাই লোক। আর ট্যাঙ্কি হইলে ভালো হয় না রিং হইলে ভালো হয়? হ্যাঁ ট্যাঙ্কি হইলে ভালো হয়, এটা ঠিক আছে, ট্যাঙ্কি হইলে ভালো হয়, কারণ এলাকা চাই হইলে মানে রিং দিলে তো ওই মনে ফাঁক থাকে, হ্যাঁ ফাঁকা গন্ধ বাড়ি জায়গা। ও আচ্ছা 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 ঠিক আছে, তো ওইটা হইলে সুবিধা হয়। আর যেমনি আছে এমনি থাকুক, আর আপাতত মেরামতটা করলাম বলা। হ্যাঁ এমনি তো উপর তো ছাদ মাত কত সুন্দর দেওয়া দিচ্ছে, ট্যাঙ্কি গেলে আর কিছু লাগতেছে না। আর আপনার এখানে একজন দায়িত্ব থাকবো, ওই যে পর্যটক যারা আছে অথবা যারা আছে মনে করুন মানে এলাকার যারা আছে এর কাছে টাকা লওয়ার দরকার নাই, যারা বাইরে থেকে আয় মনে হয় 5 টাকা 2 টাকা মানে যাচাই দিব এমনি। এখন তো ওই যে রমজান মাস পরে যখন লোকজন আসবে পর্যটন, তখন কি অবস্থা হবে ওদের? কিছু তো নাই, কিছু নাই। 5 টাকা দিলে দাও সমস্যা কে, খুশি মনে দিব মাই মাই এটা পরিষ্কার করবো, সে একজন লোকে 100 টাকা 200 টাকা দিন তার এমন লাগবো, এটা পরিষ্কার করবো, হে দেখাশোনা করবো, একটা তার রুজ হিসেবে আছে না, এটা বাইলো টাকাটা। একটা বাজার, এটা খুবই উন্নত বাজার, কিন্তু বাজারের যে পরিবেশ যেটা এটা না। হ্যাঁ হ্যাঁ একটা টিপল নাই, তারপরে বাজারে এটা